ব্যাংকে টাকা থাকলেই কি নিরাপত্তা? বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়েলথ নাম্বারের বাস্তবতা। বাংলাদেশের আর্থিক নিরাপত্তা নিয়ে আমাদের ধারণা এখনো অনেকটাই সঞ্চয় কেন্দ্রিক। আমরা মনে করি ব্যাংকে কিছু টাকা থাকলেই ভবিষ্যৎ নিরাপদ, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি ব্যাংকে টাকা রেখেও আর্থিকভাবে অরক্ষিত থাকতে পারেন। প্রশ্নটা খুব সহজ। আর যদি আপনার আয় বন্ধ হয়ে যায়, আপনি কতদিন টিকে থাকতে পারবেন? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে আপনার আমার প্রকৃত আর্থিক অবস্থান। অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই হিসাবই কখনো করে না। যারা করে তাদের অনেকেই বুঝতে পারে তাদের প্রকৃত সঞ্চয় মাত্র কয়েক খরচ মেটাতে পারে। এই ধারণাটিকেই বলা হয় ওয়েলথ নাম্বার, অর্থাৎ আপনার আমার হাতে থাকা লিকুইড সম্পদ দিয়ে আপনি কতদিন বা মাস আয় ছাড়াই চলতে পারবেন, সেটাই ওয়েলথ নাম্বার। এই হিসাব বের করা কঠিন নয়। আপনার ব্যাংক সঞ্চয়, মোবাইল ফাইন্যান্সিংয়ের ব্যালেন্স, সহজে নগদায়নযোগ্য বিনিয়োগ সব মিলিয়ে মোট পরিমাণকে আপনার মাসিক আয় দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে উত্তর। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংখ্যা অনেক ক্ষেত্রেই 3 থেকে 6 মাসের মধ্যে সীমাবদ্ধ, এমনকি অনেকের জন্য তা আরও কম। এই বাস্তবতা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়: আমরা কি সত্যিই আর্থিকভাবে নিরাপদ? প্রকৃতপক্ষে যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের বৈশিষ্ট্য সঞ্চয়ের পরিমাণে নয়, বরং তাদের আয় কাঠামোয়। তারা এমন সম্পদ গড়ে তোলে যা নিয়মিত নগদ প্রবাহ তৈরি করে, যেমন ভাড়া থেকে আয়, ব্যবসার মুনাফা অথবা বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ। এর ফলে তাদের মাসিক আয় তাদের খরচকে অতিক্রম করে। এমনকি সক্রিয়ভাবে কাজ না করলেও এটাই প্রকৃত আর্থিক স্বাধীনতা, যেখানে জীবিকা নির্বাহের জন্য নিরবিচ্ছিন্ন চাকরি বা বেতনের উপর নির্ভর করতে হয় না। বাংলাদেশে প্রচলিত আর্থিক চিন্তায় এখনও নিরাপত্তা মানে সঞ্চয়, এফডিআর কিংবা অবসরকালীন সুবিধার উপর নির্ভরতা। কিন্তু উচ্চ মুদ্রাস্ফীতির বাস্তবতায় কেবল সঞ্চয় অনেক সময় তার প্রকৃত মূল্য ধরে রাখতে ব্যর্থ হয়, ফলে দীর্ঘমেয়াদী এই কৌশল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে যারা আর্থিকভাবে এগিয়ে, তারা একটি মৌলিক পার্থক্য বোঝে, যেমন তারা সম্পদ এবং দায়ের মধ্যে পার্থক্য। সম্পদ হলো যা আয় সৃষ্টি করে, আর দায় হলো যা নিয়মিত খরচ বাড়ায়। একইভাবে তারা জানে কিভাবে ঋণকে সঠিকভাবে ব্যবহার করলে তা সম্পদের রূপ নিতে পারে এবং কিভাবে ভুল ঋণ আর্থিক চাপ বাড়ায়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই মৌলিক আর্থিক জ্ঞান অনুপস্থিত, চরমভাবে অনুপস্থিত। ফলে অধিকাংশ মানুষ জীবনের বরং একটি অংশ ব্যয় করে আয় বাড়ানোর চেষ্টা করতে, কিন্তু খুব কমই শেখে কিভাবে সেই আয়কে টেকসই সম্পদে রূপান্তর করা যায়। এখন সময় এসেছে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর। নিজের ওয়েলথ নাম্বার জানুন, হিসাব করুন। আপনি কাজ বন্ধ করলে কতদিন টিকে থাকতে পারবেন? তারপর নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন কোনো সম্পদ গড়ে তুলেছেন যা আপনাকে কাজ না করলেও আয় এনে দিবে? এই প্রশ্নগুলোর সৎ উত্তরই হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন।